হাকিমপুর চেকপোস্ট। এই চেকপোস্ট এই মুহূর্তে সংবাদ শিরোনামে প্রায় প্রতিদিনই উঠে আসছে। কারণ জানেন, কারণ এই চেকপোস্টে প্রায় প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হচ্ছে। নারী পুরুষ বাচ্চা কাচ্চা নির্বিশেষে লোটা কম্বল নিয়ে প্রচুর মানুষ এই হাকিমপুর চেকপোস্টে রোজ জড়ো হচ্ছেন। আর তাদের কেউ সল্টলেকে থাকতেন, কেউ নিউ টাউনে থাকতেন। এসআইআর এর আতঙ্কে বাংলাদেশে যাওয়ার ভিড়। হাকিমপুরের গ্রাউন্ড জিরোয়ে জি 24 ঘন্টা কথা বলতেই বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো তথ্য। কত বছর এসেছেন আপনি ভারতে? 8 বছর। কোথায় থাকতেন ভারতে? সল্টলেক সেক্টর 5। আচ্ছা, কি কাজ করতেন সেক্টর 5-এ? রাজমিস্ত্রি। বাংলাদেশে কোথায় বাড়ি আপনার? উত্তর আটলিয়া। আচ্ছা, 8 বছর আগে আসতে হলো কেন ভারতে আপনাকে? ওই যে তখন কাজকর্ম ছিল না, অভাবে এসেছিলাম পেটের দায়ে। কতজন মিলে এসেছিলেন ফ্যামিলি? ফ্যামিলি আমি আমার মা, আমার এই দিদির 2 ছেলে, ওই যে দিদির 2 ছেলে, আমার মেয়ে। এখানে আমার খালি আছে আপনার এই ভোটার কার্ড। হ্যাঁ, এটা আমার ভাগনার। এটা ভোটার কার্ড আধার কার্ড সবই আছে? হ্যাঁ, আমার ভারতে ভোট দিয়েছেন কখনো? 3 বার। 3 বার ভোট দিয়েছেন ভারতে। এই ভোটার কার্ড আধার কার্ড করলেন কিভাবে? এটা আপনার ওই যে বাড়িতে ফর্ম দিয়ে গেছিলো, দিয়ে ওই ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে ওই স্কুলে এসেছিলো, স্কুল থেকে আমি ভোটার কার্ডটাকে নিয়ে এসেছিলাম। আর কত টাকা দিতে হয়েছিল সেই সময় এগুলো করতে? টাকা পয়সা দিতে হয়নি, এটা হলো সরকারের ঘর থেকে এসেছিল। আচ্ছা, তো আপনি যখন এসেছিলেন ভারতে তখন কোন রাস্তা দিয়ে এসেছিলেন, কোন পথ দিয়ে? ধামাখালি। ধামাখালি। হ্যাঁ। দালাল ধরে? হ্যাঁ। দালালকে কত টাকা দিতে হয়েছিল সেই সময়? ওই আপনার ওই অনেক আগে ছিলাম তো, ওই 5-6 হাজার মতো এরকম দিয়ে। এক একজন 5-6 হাজার টাকা দিয়ে ঢুকেছিলেন? চোরা পথে ঢুকেছিলেন বিএসএফ কে এড়িয়ে? হ্যাঁ। আপনি এদেশ ছেড়ে এখন যেতে হচ্ছে কেন আপনাকে? যেতে হচ্ছে এখন বলছে ওই যে আপনার ওই এসআইআর জন্য ওই 2002 সালের দেখাতে হবে, নাহলে বাপ দাদারা আপনার ডকুমেন্টস দেখাতে হবে, কিন্তু ওগুলো তো আমার নেই। এই জন্য আমি আবার ফিরে যেতে চাইছি। তো দেশে কি ঠিকঠাক করে পৌঁছতে পারছে লোকজন? কি খবর পেয়েছেন এই হাকিমপুর বর্ডারে যে আপনারা এই যে সার বেঁধে এত বাংলাদেশি মানুষ রয়েছেন, দেশে কি ফেরা যাচ্ছে ঠিকঠাক? ওই তো সবাই শুনছি যে বর্ডার খুলে দিয়েছে, এখন ভালোভাবে পার করে দিচ্ছে, ওই শুনে আমরা এসছি। কখন এসছেন এখানে, পৌঁছেছেন কখন? এখানে আপনার ওই 6টার দিকে। সকাল 6টায়। খাওয়া দাওয়া কিছু পাচ্ছেন এখানে? এখানে তো খাওয়া দাওয়া পাচ্ছে, ওই দোকান থেকে বিস্কুট টিস্কুট এসব কিনে খেতে হচ্ছে। এসে ফিরবেন চিন্তা হচ্ছে সেখানে কি আবার নতুন করে যাবেন, আদৌ কাজ কারবার কি করবেন না করবেন এগুলো নিয়ে ভয় বা চিন্তা হচ্ছে? হ্যাঁ, কাজকর্ম আপনার এই যেরকম রাজমিস্ত্রির কাজ করতে হবে এখানে, ওইরকম করতে হবে, নাহলে ওই আপনার ওই ধরো ওই অটো রিক্সা ফিক্সা কিনে চালাতে হবে। দেশে কথা বলেছেন সেখানে যারা ফিরছে তারা ঠিকঠাক থাকতে পারছে সেখানে? কারণ আপনাদের দেশটাও তো অশান্ত হয়ে রয়েছে। হ্যাঁ, সে তো ঠিক, এখন তো সবাই বলছে ঠিকঠাক থাকতে আছে সবাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।